সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে ইজাম, আইম্মায়ে মাসাজিদ, জমিয়তুল উলামা হিন্দের চণ্ডীতলা ১ নম্বর ব্লকের ওয়ালাইকুম আসসালাম। আরে হযরত চলে যাচ্ছেন? হ্যাঁ, বড় গুস্তাখি হয়ে যাচ্ছে বসে বসে। অবশ্য ভালো, দোয়া করবেন। জমিয়তুল উলামা হিন্দ চণ্ডীতলা ১ নম্বর ব্লকের সদস্য এবং কর্মীবৃন্দ বা আশপাশ থেকে দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ভাইরা, আজকের এই সভা জমিয়তুল উলামা হিন্দের ব্যানারে আহ্বান করা হয়েছে। আমরা জমিয়তুল উলামা হিন্দ সংগঠনকে মোটামুটি জানি, নাম শুনেছি, অনেকে ঘনিষ্ঠভাবে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি, অনেকে আন্তরিকভাবেও তাদেরকে সমর্থন করি বা যখন যেমন সুযোগ আছে সাহায্য সহযোগিতাও করি। জমিয়তুল উলামা হিন্দ এটি একমাত্র সংগঠন যা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এখনো পর্যন্ত দেশ, জাতি এবং কওমের স্বার্থে আন্দোলন, মেহনত, পরিশ্রম করে চলেছে। ব্রিটিশ শাসনের আমলেও এই জমিয়তুল উলামা হিন্দ দেশকে স্বাধীন করার লড়াইয়ে যেভাবে ত্যাগ, তিতিক্ষা, পরাকাষ্ঠা দেখিয়েছে, যে আন্দোলন করেছে, ভারতের ইতিহাসে কোনো মুসলমান সংস্থা সংগঠনের সে নজির নেই। দেশ ভাগ হওয়ার ক্ষেত্রেও জমিয়তুল উলামা হিন্দ তার ভূমিকা পালন করেছে। জাতীয় কংগ্রেস শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে দেশ বিভাগ মানতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের উলামায়ে কেরামকে আল্লাহ পাক যে দূরদর্শিতা দিয়েছিলেন, এখানে বসে থাকলেও বহু দূরের জিনিস তাদের সামনে আল্লাহ পাক তুলে ধরতেন। একে বলে দূরদর্শিতা। হাদিস পাকের ভাষায় বলে ফারাসাতে ইমানি। ইমানের দূরদর্শিতা আল্লাহ পাক দিয়েছিলেন আমাদের আলিমদেরকে। বিশ্ব বরেণ্য আল্লাহওয়ালা বুজুর্গ শায়খুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা হিফজুর রহমান সাহেব সিহাদি রহমতুল্লাহ আলাইহি, এইরকম বিদগ্ধ উলামায়ে কেরাম, তারা শুধু আলিম ছিলেন না, শুধু রাজনীতি নিয়ে থাকতেন না, তাদের মধ্যে সিফাত ছিল সাহাবাওয়ালা সিফাত। রুহবানুম বিল লাইল রুকবানুম বিন নাহার। হাদিস পাকে সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয়েছে তারা এমন সম্প্রদায়, এমন শ্রেণীভুক্ত মানুষ ছিলেন যারা রাতের বেলা সম্পূর্ণ দুনিয়া ত্যাগী হয়ে গিয়ে দরবারে ইলাহিতে দাঁড়াতেন, আর দিনের বেলা তারা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দিন ইসলামের হেফাজতের জন্য লড়াই আন্দোলন করতেন। আমাদের আকাবিরদেরকে সেই সিফাত দিয়েছিলেন। সৈয়দ হুসাইন আহমদ মাদানী বলুন, মৌলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব বলুন, মৌলানা হিফজুর রহমান সাহেব বলুন, এদের রাতটা কাটত নামাজের পার্টিতে, দরবারে ইলাহিতে সর্বসজুদ হয়ে, সিজদাবনত হয়ে
আর দিনটা কাটতো দেশকে স্বাধীন করার জন্য লড়াই, প্রাণ আত্মত্যাগের মাধ্যম দিয়ে। তো সেই বুজুর্গরা দেশের স্বার্থে লড়াই করেছেন। দেশ বিভাগের যখন প্রস্তাব এসেছে, হিন্দুর আলাদা দেশ হবে, মুসলমানের আলাদা দেশ হবে, সেখানেও ভারতের সবাই মন থেকে হোক আর চাপের কাছে হোক, যেভাবে হোক নতি স্বীকার করে এই দেশকে ভাগ করার প্রস্তাব মেনেছে। কিন্তু আমাদের ওলামায়ে কেরামকে যে দূরদর্শিতা আল্লাহ পাক দিয়েছিলেন, তার ভিত্তিতে তারা দেখতে পেয়েছিলেন এই সংসার যদি বিভক্ত হয়ে যায়, দেশটা যদি ভাগ হয়ে একটা হিন্দুর একটা মুসলমানের যদি হয়ে যায়, এ দুইটো সম্প্রদায়ের এমন বিপদ আসবে যে বিপদ থেকে উত্তরণ আর মুক্তির পথ কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমাদের আকাবিররা সেই সময়তেও তীব্র প্রতিবাদ করেছেন যে না, দেশ ভাগ হতে দেওয়া হবে না। আমরা হিন্দু মুসলমান একজোট হয়ে এক সংসারে শত শত মাস বছর ধরে যেমন ছিলাম, আজও সেইভাবেই একজোট হয়ে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে আমরা বাস করব। কি এমন হয়ে গেল যে মুঘল আমলে 700-800 বছর মুসলমান রাজত্ব করেছে, হিন্দু মুসলমানকে পৃথক হতে হয়নি, আলাদা দেশ ভাগ করতে হয়নি। আর এই ইংরেজ মাত্র 190 বছর 200 বছর রাজত্ব করার মধ্যে কি এমন মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিল যে এখন হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে থাকা যাবে না? এটা সম্ভব? কেন অসম্ভব হয়ে গেল? কি অসুবিধা হয়ে গেল? আমাদের আকাবিররা তখনও প্রতিবাদ করেছেন দেশ ভাগ হতে দেওয়া হবে না, হিন্দু মুসলমান একসাথে যেমন ছিলাম তেমন ভাবেই আমরা মিলেমিশে থাকবো। বাইরে থেকে এসে যে আমার সংসার দখল করতে চেয়েছে সেই ইংরেজকে বিতাড়ন করো, তাকে এখান থেকে তারাও, ব্যাস আমরা আমাদের মতো থাকবো। যখন দেশ ভাগ হয়েছে সবাই প্রস্তাব নিয়েছে, কিন্তু জমিয়তুল উলামা হিন্দ নিন্দা প্রস্তাব নিয়েছে যে আমরা চেষ্টা করেছিলাম দেশ বিভাজন, আমরা চেয়েছিলাম দেশ ভাগ হবে না, মিলেমিশে থাকবো আমরা, কিন্তু একার শক্তিতে আমরা পারিনি। তো না পারলেও অন্তত পৃথিবীর ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে আমাদের রেজুলেশন থাকবে যে শেষ পর্যন্ত আমরা যখন দেশ বিভাগ ঠেকাতে পারিনি, অন্তত দেশ বিভাগকে আমরা মন থেকে মানিনি, নিন্দা প্রস্তাব নিলাম, আমরা এই প্রস্তাবের নিন্দা করছি। তারপরে দেশ স্বাধীন হলো, ভাগ হলো, তারপরে সংবিধান তৈরি হলো। দেশের সংবিধান যখন তৈরি হয়েছে, সেই সংবিধান সমিতি যে তৈরি হয়েছিল ডক্টর আম্বেদকরের নেতৃত্বে, সেখানেও আমাদের ওলামায়ে কেরাম ছিলেন। মৌলানা হিফজুর রহমান সাহেব থেকে মুসলমান যে দেশে আছে, এই মুসলমানের সংস্কৃতি, এদের দিন ধর্ম, এদের ইসলামী কৃষ্টি তাহজিব কালচার, এগুলো যাতে অক্ষুণ্ণ অটুট থাকে তার জন্যে, এবং সমগ্র দেশের মানুষ হিন্দু মুসলমান তারা তাদের সকলে যে যার স্বাধীনতা যাতে সুষ্ঠুভাবে ভোগ করতে পারে, সেজন্যে বিভিন্ন দাবি দাবা আম্বেদকরের নেতৃত্বে যে গঠিত কমিটি, সেই কমিটির সামনে, সংবিধান সমিতির সামনে তারা তুলে ধরেছেন। এবং আমাদের ওলামায়ে কেরামের নিরলস প্রচেষ্টা, আত্মত্যাগের মাধ্যমে শেষ পর্যন্ত আমাদের এই সংবিধানে মুসলিম পার্সোনাল ল, মুসলমানদের ব্যক্তিগত আইন ইত্যাদি এসবের মধ্যে ঢুকানো সম্ভব হয়েছে। এও আমাদের সে ওলামায়ে কেরামের আত্মবলিদান, সে মেহনত। দেশ স্বাধীন হওয়ার পর দেশে সারা দেশের মানুষের জন্য সেবা আমাদের ওলামায়ে কেরাম করেছেন, মুসলমানের জন্য সেবা করেছেন, আজও পর্যন্ত করে চলেছেন। আমি জমিয়তুল উলামা হিন্দের ইতিহাস শোনাতে চাইছি না, আপনারা শুনলেন, আমাকে অন্য আলোচনার বিষয় দেওয়া হয়েছে, কিন্তু আমি শুধু প্রসঙ্গটা টানতে চাইছি। জমিয়তুল উলামা হিন্দ এই দেশ ভাগ হয়ে যাওয়ার পরেও, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও মুসলমানের বিভিন্ন বিষয় নিয়ে জমিয়তুল উলামা হিন্দ সবসময় চিন্তিত থাকে। তার মধ্যে একটি বিষয় হলো, যেমন মুসলমানের চাকরি বাকরির সংরক্ষণ হোক, মুসলমানের ওয়াকফের সম্পত্তির হেফাজত হোক, মুসলমানের জানমাল ইজ্জত আবরুর হেফাজত হোক, তেমন তার সাথে সাথে মুসলমান আল্লাহওয়ালা হোক, মুসলমান দিনদার হোক, মুসলমানের মধ্যে ইমানি চেতনা জাগরুক হোক, এটাও জমিয়তুল উলামা হিন্দের একটা প্রকল্প। অতএব আজকে যে আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে হয়তো আমরা ভাবছি সিরাতুন নবী, এ তো জলসার ব্যাপার। জমিয়তুল উলামা হিন্দ তো রাজনৈতিক সংগঠন, জমিয়তুল উলামা তো রাজনীতি নিয়ে থাকে, একেবারে ভুল কথা। জমিয়তুল উলামা হিন্দ তো রাজনৈতিক সংগঠন নয়, তো
জমিয়তুল উলামা হিন্দের ব্যানারে কোনোদিন দেওয়ালে লেখা দেখতে পেয়েছেন এই প্রার্থীকে জমিয়তুল উলামা হিন্দের টিকিট দেওয়া হয়েছে, আপনি ভোট দিন? জমিয়তুল উলামা হিন্দ সংসদীয় রাজনীতি করে না। জমিয়তুল উলামা হিন্দ কওমের বিভিন্ন দিক মেহনত করে, তার মধ্যে একটি দিক এটাও। অতএব জমিয়তুল উলামা হিন্দের এটাও একটা প্রকল্প যে মুসলমানের মধ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নত, ইমানি জিন্দেগি, দিন ইসলামী চালচলন তার মধ্যে ফুটে উঠুক, এটাও জমিয়তুল উলামা হিন্দের একটা লক্ষ্য। আজকে এই সবাই জমিয়তুল উলামা হিন্দের এই বিশেষ একটা বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে আপনাদের খিদমতে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সিরাত নিয়ে খুব সংক্ষেপে একটু আলোচনা করব। দেখুন, আমরা ঈমানওয়ালা, এ কথা তো আমরা এই সিরাতুন নবী, এই জলসা তো আমরা বিশেষ করে আমরা এই এলাকায় শুনতে খুব অভ্যস্ত। সিরাতুন নবী, মিলাদুন নবী, নবী দিবস তো আমাদের হয়েই চলে, প্রত্যেক সারা বছরই লেগে আছে। এখানে নবী দিবস, ওখানে নবী দিবস, মিলাদুন নবী, সিরাতুন নবী বিভিন্ন চলছে। আজকে আমি একটা বিষয় শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটা হচ্ছে এই যে সিরাতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদর্শ, এই আখলাক আদর্শ, তার চরিত্র, তার তালিম আমরা শুনেছি, অনেকেই জানি অনেক কিছুই, কিন্তু আমরা যারা তার উম্মত বলে দাবি করি, উম্মতে মুহাম্মাদি, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী বলে মানি, কতটা মানি একটু খালি গোড়াটা একটু ধরিয়ে দিতে চাইছি। কতটা মানি আমরা নবীকে? সবাই বলবো মানি, কে মানি না? অস্বীকার করি, কেউ অস্বীকার করলে তো ইমানই থাকবে না, শুধু মুসলমানই নয়। যদি বলা হয় নবীকে ভালোবাসো, সবাই বলবো হ্যাঁ নিশ্চয়ই ভালোবাসি। উম্মতে মুহাম্মাদি, নবীকে ভালোবাসবো না তা কেমন উম্মত? কিন্তু কিরকম ভালোবাসি? কিরকম ভালোবাসি? কাগজে কলমে ভালোবাসি, কাগজে কলমে ভালোবাসি, মুখে ভালোবাসি। আমার চালচলন, আমার খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, মানুষের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে নবীর আদর্শ দেখতে পাওয়া যায় না, কিন্তু আমি নবীকে ভালোবাসি। আমার বিয়ে অনুষ্ঠান, সেখানে নবীর আদর্শ নেই। আমার খাওয়া, সেখানে নবীর আদর্শ নেই। আমার প্রতিবেশীর সম্পর্ক, সেখানে নবীর আদর্শ নেই। আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক, সেখানেও নবীর আদর্শ নেই। আমার ছেলের সঙ্গে সম্পর্ক, সেখানেও নবীর আদর্শ নেই। আমার কোথাও নবীর আদর্শ নেই, কিন্তু আমি নবীকে ভালোবাসি। এই গোড়াটা আমি ধরাতে চাইছি। কাকে বলে ভালোবাসা? একটা কাহিনী শোনাই আপনাদের। হযরত হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস পাকের কিতাবে রয়েছে, একবার হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, আর উল্টো দিক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ইনি যাচ্ছেন, একজন আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারিসা ইবনে মালিককে সামনাসামনি এসে দেখতে পেলেন, দেখা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী হযরত হারিসা ইবনে মালিককে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, কাইফা আসবাহতা ইয়া হারিসা। আমরা যেমন দেখা হলে মানুষকে জিজ্ঞাসা করি না, কি খবর রে ভাই, কেমন আছো? তার সংসারের খোঁজ খবর, বাড়ির খোঁজ খবর, বাচ্চা কাচ্চাদের খোঁজ খবর, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর সব নিই তো আমরা। তো এইরা আমরা যেমন একে অপরকে দেখে খোঁজ খবর নিই, তখন তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিসা ইবনে মালিককে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, হারিসা কি খবর বলো, খবরাখবর শোনাও। এই কাইফা আসবাহতা এর শব্দগত মানে যদি করা হয়, এর মানে হবে কেমন করে সকাল হলো। কাইফা আসবাহতার মানে শব্দগত অর্থ হচ্ছে কেমন করে সকাল হলো, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু আরো বলারাই কেমন করে সকাল হলো ওটা জিজ্ঞেস করার জন্য এই কথাটা বলে না, তার হাল হকিকত খোঁজ খবর নেওয়ার জন্য আরবি শব্দটা ব্যবহার করে। সেরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নেওয়ার জন্য বললেন, কেমন আছো, কি খবর বলো, কাইফা আসবাহতা।
হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন, আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ। ভালো করে শুনবেন, ওয়াজ শোনা যেন না হয়। সিরাতুন নবীর আলোচনা শুনতে বসেছি, যেন কিছু নিয়ে যেতে পারি, এই নিয়ত থাকতে হবে। খামাখাই ওয়াজ শুনে কিছু লাভ নেই, ওয়াজ বহুত শোনা হয়ে গেছে। ওয়াজ শোনার যে একটা মেয়াদ থাকে, মেয়াদ থাকে, সে মেয়াদ শেষ, ভ্যালিডিটি শেষ, অনেক ওয়াজ শোনা হয়ে গেছে। এবার কিছু করা হোক, তো ওয়াজ শোনার নিয়তে না বসি, কিছু নিয়ে যাওয়ার নিয়ত করে বসি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কান, খাঁটি ইমানদারি অবস্থায় রাত কাটিয়েছি আল্লাহ রসুল। ভালো করে শুনবেন, বললেন খাঁটি ইমানদারি অবস্থায় রাত কাটিয়েছি। আমি বললাম না শব্দগত অর্থ হচ্ছে কেমন করে রাত কাটলো নবীজি বললেন, কিন্তু ওর অর্থ তো ওটা নয়। কিন্তু হযরত হারিসা উত্তর যেটা দিচ্ছেন, এই শব্দগত অর্থটা ধরে উত্তর দিচ্ছেন। বলছেন আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, খাঁটি ইমানদার অবস্থায় রাত কাটিয়েছি হুজুর। কঠিন কথা জি, আল্লাহ নবীর কাছে উনি দাবিটাকেও কি করছেন, খাঁটি ইমানদার অবস্থায় রাত কাটিয়েছি আমি। যাতে কথা কেউ বলতে পারবো? উনি বললেন, হ্যাঁ হুজুর আমি খাঁটি ইমানদার অবস্থাতেই রাত কাটিয়েছি। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছো, কি বলছো হারিসা, একটু ভেবে বলো। খাঁটি ইমানদার অবস্থায় রাত কাটিয়েছো, ভেবে চিন্তে কথা বলো। বলছে, হ্যাঁ হুজুর আমি ভেবে চিন্তেই বলছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? বললেন, হ্যাঁ হুজুর। তখন হুজুর বললেন, ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতান। হাদিসা, সব জিনিসেরই একটা বাস্তব ছবি পাওয়া যায়। ভিতরে যেটা আছে বাস্তবে তার প্রতিফলন দেখা যায়, দেখা যায় না? আমি আপনার বাড়ি এসেছি, আপনি আমাকে ভালোবাসেন, দেখা হলি মৌলানা সাহেব কেমন আছেন, মৌলানা সাহেব কেমন আছেন, খোঁজ খবর নেন। আপনার বাড়ি এসে ডাকছি, বেরোলেন, এই মৌলানা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হয়েছিল? আপনার বাড়িতে এলাম, আপনার সঙ্গে দেখা করতে এলাম। তাই নাকি? আচ্ছা 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 মৌলানা ঠিক আছে, আসবেন, আবার আসবেন। হ্যাঁ কি মোহাম্মদ সাহেব মোহাম্মত হলো, ভালোবাসা হলো। আপনি কি করবেন? আরে এত মহব্বতের মানুষ, এত প্রিয় মানুষ, কতদিনের ভক্তি ভালোবাসা আপনার প্রতি। আরে আপনি এসেছেন, আসুন আসুন আসুন, বাড়িতে নিয়ে যাবো তো, নিয়ে গিয়ে খাতির বাতির করবো তো। এই যে ভিতরে যে ভালোবাসা, এটা প্রকাশ পেল তো। আর যদি আপনি বলেন হ্যাঁ পরে আসবেন মৌলানা সাহেব, দেখা হবে, এখন দোয়া করবেন, তাহলে বোঝা যাবে আপনি মুখে বলেন ভালোবাসা, সত্যিকার ভালোবাসা নাই। আপনি আপনার দৌড়ে গেলাম, আমি একটা মেহমান, আমার কোনো আপ্যায়ন নেই, কোনো ভক্তি ভালোবাসা নেই, কিচ্ছু নেই, আমাকে বলছেন পরে আসবেন, ভিখারি নাকি আমি? তাহলে মহাব্বত ভক্তি এটা বাইরে প্রকাশ পেতে হবে তো। ছেলে বললে আমার অমুক মাস্টারকে খুব ভয় লাগে, খুব কড়া মাস্টার, স্কুলে যায় একদিনও পড়া করে না, একদিনও পড়া করে না, কিন্তু মাস্টারকে খুব ভয় পায়। মানবে কেউ? মাস্টারকে ভয় কাজ তো পড়া করিস না কেন? কিরম ভয় কাজ? মাস্টারকে খুব ভয় করি তো, ভয় করি তো পড়া করিস নি কেন? একদিনও পড়া করে না, কিন্তু মাকে এসে বলছে মাস্টারকে খুব ভয় লাগে, আমার খুব ভয় পাই আমি। তাহলে এগুলো সব মুখের কথা, ভিতরের কথা নয়। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বলছো খাঁটি ইমানদার, খাঁটি ইমানদার মুখের কথা ভিতরের কথা বলো। যদি সত্যিকার খাঁটি ইমানওয়ালা হয়ে থাকো, তাহলে কিভাবে তুমি বলছো তার প্রতিফলন, তার বাস্তব ছবিটা আমার কাছে তুলে ধরো। তো উনি তখন বলছেন, সাহারতুল লায়ালি ইয়া রাসূলুল্লাহ, আমি মুখে বলছি না, সত্যিকার কথাই বলি। আমি সারা রাত জাগরণ করি, দরবারে ইলাহিতে দাঁড়াই, সারা রাত দাঁড়িয়ে থাকি। কোথায় দাঁড়াই? দরবারে ইলাহিতে দাঁড়াই। আল্লাহ তিনি আমার রব, তিনি আমার খাওয়ার মালিক, করার মালিক, আমার জিন্দগির সবকিছুর মালিক। তিনি আমাকে প্রতিপালন করছেন, খাবার সময় খেতে দেন, পড়বার সময় পড়তে দেন, ঘুমোবার সময় ঘুমোতে দেন, সব কাজ যখন যেটা আমি করতে চাই সেটা তিনি আমাকে করার সুযোগ করে দেন। তো সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি রাতের বেলা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই দরবারে ইলাহিতে, আর তাঁর দরবারে দাঁড়িয়ে কালাম পাকের তিলাওয়াত করতে থাকি। আর সাজদার সময় সাজদায় পড়ে গিয়ে তাকে খুব খুব বেশি তাঁর তাসবিহ বর্ণনা করতে থাকি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে কতক্ষণ কাটে? পুরো রাত কাটাই। নবীজি বলেন, হ্যাঁ ঠিক, যেটা বলছো বাস্তবের সঙ্গে মিলছো, সত্যি এটাই তো ভালোবাসা,
এটাই তো আল্লাহর ভালোবাসা। বলিও বটে, করে দেখায়ও বটে। বললেন আর কি করো, আর কি করো? বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াদমাতু নাহারি, সারাদিন রোজা রেখে কাটাই। আর এই যে রাতের বেলা ইবাদত আর দিনের বেলা রোজা, এই রাত্রি জাগরণ করতে 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 দরবারে ইলাহিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হামদ, তার তারিফ করতে 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 ইয়া রাসূলুল্লাহ আমার মনের অবস্থা এমন হয়ে গেছে এখন কাআন্নী নাযিরুন ইলা আরশি রাব্বি। যখন দরবারে ইলাহিতে আল্লাহু আকবার বলে দাঁড়াই, আলহামদু পড়ি, সূরা ফাতিহা পড়ি, আর তারপরে তার পাক কালাম থেকে যখন তিলাওয়াত করতে থাকি, তো রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ যেন মনে হয় আমি আমার রবের আরশকে সামনে থেকে দেখতে পাচ্ছি, যেন মনে হয় আমি আরশে ইলাহির সামনে দাঁড়িয়ে আছি। আর আরশে ইলাহির সামনে যখনই মনে হয় তখন আল্লাহর আজমত, মহত্ব, বড়ত্ব আমার মধ্যে খুব বেড়ে যেতে থাকে। যেন মনে হয় জান্নাত সামনে দেখতে পাচ্ছি, জাহান্নাম সামনে দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন আলজিম ইয়া হারিসা, খুব ভালো, ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি যেটা মুখে বলছো সেটা করে দেখাচ্ছ। আলজিম, এর ওপরই টিকে থাকার চেষ্টা করো, এটাই যেন তোমার কায়েম থাকে সারা জীবন। যেমন আল্লাহকে ভালোবাসো, এই হুব্বে ইলাহি, আল্লাহর মহাব্বত, এটা যেন তোমার বাস্তব চালচলনে যেন ফুটে ওঠে, এটাকে ধরে রাখবে, সারা জীবন ধরে থাকবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হারিস ইবনে মালিকও চলে গেলেন। কি বলা হলো, কি বলা হলো? কাহিনীটা শুনিয়ে কি বলতে চাইছি, তালিমটা আমাদেরকেও দেওয়া হলো। তুমি বলছো ইয়া রাসূলুল্লাহ তোমার মহাব্বতে আমি ফিদা, সিরাতুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা হচ্ছে, নবী দিবস হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, কে কি দেবে? বললে লাইট খরচা তো পুরো আমার, ও বললো প্যান্ডের খরচা আমার, ও বললো জায়গাটার খরচা আমার, ও বললো অমুক খরচা আমার, ও বললো আমার তমুক খরচা আমার, সব দেবো। কেন? নবীর নামে জলসা, যাতে কথা নাকি। চাঁদা তোলা হয়ে গেল, জলসার দিন তিন সব ঠিক হয়ে গেল, ফজর বলা হাইয়া আলাস সালাহ, ও বললো ওরা পুরো আমি আছি, বিছানায় পড়ে আছে, নবীর মহাব্বত। সকাল হলো, মাঠে কাজ কাম করে, আর বেলা 11টার সময় সেলুনে গিয়ে ঢুকে বললে এটা ভালো করে সাফ করে দে। বললে কেন গো? তুমি কালকে বললে নবী দিবসে জেনারেটর দেবে, অমুক দেবে, তমুক দেবে, নবীর মহাব্বতে জলসা করবে, আর আজকে এরকম করে দাড়ি, তোমার নবী কি দাড়ি কাটা নবী নাকি? বলে তা নয়, ওরে বাপে বেয়াদবি করছে, দাড়ি কাটা মানে? তা তুমি কেমন মহাব্বত করো? বলে ওদের সঙ্গে মিশতে হয় তো, এখন বয়স হয়নি দাড়ি রাখা। তাহলে কি হলো? মিলছে? মেলেনি একদম। সেই তালিমটাই দিতে হবে আজকে আমাদেরকে। আমিও যদি নবীকে ভালোবেসে থাকি, হারিস ইবনে মালিক যেমন আল্লাহকে ভালোবেসেছিলেন, বাস্তবে তার ছবি দেখিয়ে দিয়ে গেছেন, আমাকেও যদি আমি নবীকে ভালোবাসে থাকি, সিরাতুন নবীর জলসা করছি, তাহলে আমারও চাল চলনে আমার নবীর সেই চরিত্র ছবিটা আমাকেও তুলে ধরতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বড় ধরনের মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস। কত বড় মুহাদ্দিস বলতে পারবো না, মেপে মাপা যাবে না, মাপা যাবে না। তার ছোট্ট পরিচয় হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র। বুখারী শরীফ, সেই মুসলিম, সুনানে তিরমিজি, অমুক তমুক যত হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবগুলো খুলবেন, প্রায় প্রত্যেক পাতাতেই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম পাবেন। এত বড় মুহাদ্দিস। ওনার এক ছাত্র বলছেন, হযরতের সঙ্গে গেছি এক জায়গায়, রাত হয়েছে, বসে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন আলোচনায় আছে, বিভিন্ন কাজে আছে, আর বসে থাকতে থাকতে হঠাৎ আলোটা নিভিয়ে গেছে, হঠাৎ আলোটা নিভিয়ে গেছে, প্রদীপ নিভিয়ে গেছে, পুরো অন্ধকার। তো আমাকে ওই বসে থাকা মানুষদের মধ্যে একজন বলল, আমার পাশে বসেছিল, ভাই একটা আলো ব্যবস্থা করো না। আলো ব্যবস্থা করবো কোথা থেকে? আলো তো নিভিয়ে গেছে, দেশলাই নয়, কিছুই নেই। বলে একটু বাইরে গিয়ে পাশের বাড়ি থেকে বা অন্য জায়গা থেকে আলোটা জ্বালিয়ে আনো না। তো আমি অন্ধকারে টোকরে টোকরে যাই করে গেলাম আলো জ্বালাতে। আর এবারে এখানে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় বসে আছে, পুরো অন্ধকার, সব চুপচাপ বসে আছে। আমি আলোটা নিয়ে যখন ঢুকলাম, ঢুকে দেখছি যে যেমন ছিল তেমনই আছে, আমার যে জায়গা ছিল সেটাও ফাঁকা পড়ে আছে। তো আমি এসে আমার জায়গাতেই বসলাম, আলোটা সামনে রাখলাম। আমি বসেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে।
তো আমি যখন আলোটা রাখলাম তো দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক মাথা হেঁট করে বসেই আছেন, আলো এসে গেছে আর অন্ধকার নেই। আমি এটা ওনাকে বলতে চাইছি যে হুজুর আলো এনেছি। তো ওনার দিকে তাকিয়ে দেখছি চোখ দিয়ে পানি গড়াচ্ছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আমি ওনাকে বললাম হযরত আলো এনেছি। চোখ দিয়ে পানি গড়াচ্ছে, আলো এনেছি হযরত, আলো জ্বলছে। তো উনি তখন মুখটা মাথাটা তুললেন, চোখটা খুললেন, দেখলেন হ্যাঁ আলো জ্বলছে। আমি বললাম হযরত কি হলো, অসুবিধা কি হলো, কাঁদছেন কেন আপনি, আপনার চোখে পানি কেন হলো, আপনার চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আমার একটু এই আলো নিভিয়ে যাওয়ার ফলে আমার মনে একটু ভয় এসে গেল, চিন্তা এসে গেল। বলে কিসের চিন্তা হুজুর? বলে চিন্তা হচ্ছে আমার এই যে আলোটা জ্বলছিল, কেমন সবাই একসাথে ছিলাম, এই আলো জ্বলছে, সবাই একসাথে বসে আছি, এরই মধ্যে যদি দায় বিপদ হয়ে যায়, আমার বিপদ হলে সবাই ছুটে আসবে, ওর বিপদ হলে সবাই ছুটে যাব, একে অপরের সহযোগিতা করব। অন্ধকার নয়, আলো জ্বলছে, পাশে লোক আছে, আলোটা নিভিয়ে গেল। আমি তখন ভাবছি আল্লাহ এই যে অন্ধকার, এই অন্ধকারে যদি কারো কোনো বিপদ হয়ে যায় আর তো কেউ কিছু বুঝতেও পারবে না, কেউ কিছু করতেও পারবে না। কিন্তু তা হলেও এই অন্ধকারে ধরুন একটা বিছে কামড়ে নিল, সাপ কামড়ে নিল, তো মানুষ তো তাও একটু চেষ্টা করবে, অন্ধকারেও তার সাহায্য করার চেষ্টা করবে। আমি ভাবছিলাম যে আল্লাহ কবর তো এইরকম অন্ধকার হবে, এখানে তো আশপাশের লোক আছে, বিপদ হলে অন্ধকার হলেও সে একটু হাত পা ছোড়াছুড়ি করবে, চেষ্টা করবে। কবরে তো আমার পাশে কেউই থাকবে না, এরকম অন্ধকার অবস্থায় থাকবো, যে আল্লাহ আমার কবরে কি হবে সেই ভয় আমার এসে গেল, ভয় চোখ দিয়ে পানি গড়াচ্ছে। এই হলো খৌফ, এই হলো আল্লাহর ভয়। মুখে বলতেন, কাছে দেখাচ্ছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র একটা কাহিনী শোনাচ্ছেন। মাগরিবের নামাজ পড়ছি মসজিদে, ইমাম আবু হানিফা উনিও মুক্তাদি, আমিও মুক্তাদি। আজান হলো, নামাজ হলো। নামাজে ইমাম সাহেব একটা আয়াত পড়লেন, সূরা পড়লেন, সূরাতুজ জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই সূরাটা পড়লেন, ওই সূরায় শেষ যে আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয়াতের মানে কি, যে কণা পরিমাণ নেকি করবে সেটাও তাকে কিয়ামতের দিনে তার হাতে দিয়ে দেওয়া হবে, যে কণা পরিমাণ গুনার কাজ করবে সেটাও তাকে ধরিয়ে দেওয়া হবে। আয়াত পাক পড়া হলো, নামাজ পড়া হলো। নামাজের পরে মাগরিব হয়ে গেল, আমিও বসে রইলাম, ইমাম আবু হানিফা উনিও বসে রইলেন, যে যা তাসবিহ দোয়া দরুদ যে যা করার করতে রইলাম। আবার এশার আযান হয়ে গেল, এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে এবার তো সব বাড়ি যাবে, একে 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 সবাই বাড়ি যাচ্ছে, সবাই বাড়ি যাচ্ছে, সবাই বাড়ি যাচ্ছে। যিনি ওই পাশে মুসল্লি উনি হচ্ছেন ওই মসজিদেরই মুয়াজ্জিন সাহেব, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসেন, হাদিস পাক কিছু শোনেন, তালিম নেন, ওই মহল্লারই মানুষ। তো বললেন এবার যখন এশার নামাজ হয়ে গেল, সবাই একে একে চলে যাচ্ছে, পুরো মসজিদ খালি, ইমাম আবু হানিফা আছেন আর আমি আছি। বল আমিও তো যাব। দেখলাম উনি বসে বসে ওনার তাসবিহাত, দোয়া দরুদ ইত্যাদি এইসব নিয়ে ব্যস্ত রয়েছেন। আমি একটু বসে থাকলাম, ওনার তাসবিহ দোয়া পড়া হয়ে গেলে চলে যাবেন, যেহেতু মুয়াজ্জিন, মসজিদ দরজা ফরজা সব বন্ধ করে, আলো বন্ধ করে যেতে হবে। তো দেখলাম উনি উঠছেন না, উনি ওনার আমল নিয়ে ব্যস্ত। আমি ভাবলাম উনি তো মহল্লারই মানুষ, তো দরজা বন্ধ করা, তালা দেওয়া ইত্যাদি যা সিস্টেম সব তো উনিও জানেন। তো আমি চলে যাই, উনি বন্ধ বন্ধ করে চলে যাবেন। আমি উঠে চলে গেলাম, রাতের বেলা বাড়ি চলে গেলাম। রাত কেটে গেল, ফজর হয়েছে। ফজর বেলা মসজিদে এসেছি আযান দিতে, এসে দেখছি মসজিদের দরজা খোলা, আর ইমাম আবু হানিফা দেখছি ওইভাবে বসেই আছে, দেখছি ওইভাবে বসেই আছেন। আমি আল্লাহ, উনি কি বাড়ি যাননি তাহলে নাকি, উনি কি বাড়ি যাননি নাকি? আমি এসে পাশে যেই বসেছি, আমাকে তখন ইমাম আবু হানিফা বলছেন, ও এবার মসজিদ বন্ধ করবে না, মসজিদ বন্ধ করবে না। বলে হুজুর মসজিদ বন্ধ কি করব, আমি তো চলে গিয়েছিলাম, এবার তো ফজর হয়ে গেছে, আযান দেবো ফজরের। না ফজরের আযান? বলে হ্যাঁ হুজুর। রাত কেটে গেছে? বলে হ্যাঁ হুজুর রাত কেটে গেছে। বলে আযান দিয়ে দাও। তো আমি বললাম হুজুর বাড়ি যাননি? বললে না। বলে সেই থেকে এইভাবে বসিয়ে আছেন সেই ঈশা থেকে ফজর? বললে হ্যাঁ বসিয়ে আছি বাবা। তো হুজুর সেই থেকে এইভাবে বসে আছেন কেন?
বলছে ওই যে ইমাম সাহেব ওই মাগরিবের নামাজে সে সূরাটা পড়লো, কিয়ামতের দিনে নেকি করলেও দেখানো হবে, গুনাহ করলেও ধরানো হবে। আমার ভয় শুরু হয়ে গেল যে গুনাহ আমারও তো থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন ধরাবেন আবু হানিফা তোর গুনার ফিরিস্তিটা শোনে বারে এই কাণ্ড সব করে এইছিস দুনিয়ায়, কি তখন মুখ দেখাবো সেই চিন্তায় বসে 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 রাত আমার কেটে গেল। কি বলতে চাইছি, এই যে ভিতরের ভয় সেটা বাস্তবে তার ছবি দেখা যাচ্ছে। কথা বাড়াবো না, আমার বলার উদ্দেশ্য এই শুধু সিরাতুন নবীর যে জলসা আয়োজন আজকে আমরা করলাম, জমিয়তুল মাহিন্দ এটাই চাইছে, শুধু আন্দোলন নয়, শুধু লড়াই নয়, সব চাই, আসবাব চাই, মাধ্যম চাই, আন্দোলন চাই, ও শরীয়তের শিক্ষা, কিন্তু তার সাথে সাথে নিজেও খাঁটি মানওয়ালা হও। খালি আন্দোলন খালি লড়াই করলে হবে না বাবা, নিজের ভিতরটা ঠিক থাকতে হবে। জমিয়তুল মাহিন্দের এটাও একটা পরিকল্পনা যে মানুষ আল্লাহওয়ালা হোক, মুসলমান হোক, খাঁটি দিনদার হোক, সেই পরিকল্পনা নিয়ে জমিয়তুল মাহিন্দ বিভিন্ন জায়গায় ইসলাহে মুআশারা সমাজ সংস্কারের কাজ করে থাকে। আজকে সেই পরিকল্পনা নিয়েই জমিয়তুল মাহিন্দ আপনাদের খিদমতে এসেছে যে সব আমরা আলোচনা শুনছি, আন্দোলন মেহনত অনেক কিছু করছি, দেশের স্বার্থে, কওমের স্বার্থে, জাতির স্বার্থে লড়াই অনেক কিছু করছি, কিন্তু যা কিছু হবে কামিয়াবি সাফল্য যা আসবে তোমার আন্দোলনে আসবে না, মেহনতে আসবে না, সেটা আসবে রব্বুল আলামিনের তরফ থেকে। অতএব তাকেও রাজি করো, তাকে রাজি না করলে সেখান থেকে কিছু পাস করাতে পারবে না। তাকে রাজি করতে পারবে কি করে? সিরাতুন নবী মানে অবলম্বন করো, নবীর আদর্শ, তার তরিকা, চালচলন তোমার মধ্যে, তোমার বিবির মধ্যে, ছেলের মধ্যে, বাড়ির মধ্যে, প্রতিবেশীর মধ্যে, খাওয়া দাওয়া চলাফেরা সর্বক্ষেত্রে প্রতি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শকে বাস্তবায়িত করো, তবে খাঁটি মানওয়ালা হবে, তবে শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, মুফতি কিফায়াতুল্লাহ মাওলানা হিফজুর রহমান সাহেব সিওয়ারবি ইত্যাদি মতো আল্লাহওয়ালা হবে। তোমার সঙ্গে তোমার রবের একটা রুহানি কানেকশন তৈরি হবে, যা কিছু হবে সেখান থেকে যদি পাস করাতে পারবে দুনিয়াতেও সুখে থাকবে, আখিরাতেও সুখে থাকবে। এই তালিম, এই আহ্বান জমিয়তুল মাহিন্দ আমাকে আপনাকে জানাতে চাই। আমরা সকলে জমিয়তুল মাহিন্দ আহ্বানে সাড়া দেবো এবং সকলে মনে মনে ওয়াদা করব যে হ্যাঁ আমি আমার সাধ্য মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার আদর্শ, তার চরিত্র, তার তালিম আমার বাস্তব জীবনে ফুটিয়ে তুলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এখানে কথা শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। জনাব মাওলানা বদরুদ্দিন কাসেমি সাহেব খুব সুন্দরভাবে আমাদের সিরাতুন নবী সম্পর্কে আলোচনা রেখেছেন, আমরা মেনে চলার চেষ্টা করব। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন হুগলি জেলা জমিয়তে উলামা হিন্দের সহসভাপতি জনাব মাওলানা নুরউদ্দিন সাহেব, সামতা মদিনাতুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم على شفا حفرة فأنقذكم منها. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الخلق عيال الله فأحبهم إلى الله أنفعهم لعياله، أو كما قال عليه الصلاة والتسليم. সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হাজিরিন মজলিস, জমিয়ত প্রেমিক বন্ধুবর্গ, সকলকে জানাই সালাম শ্রদ্ধা। বিরাদারানে ইসলাম, সিরাতুন নবী উনওয়ানে আজকের যে চণ্ডীতলা ব্লকের অধীনে জমিয়তে উলামা হিন্দের সভা আয়োজিত হয়েছে, যিনারা আজকের এই সভাকে সফলিতমণ্ডিত করার জন্য সর্বোপরি সহযোগিতার হাত বাড়িয়েছেন, সমস্ত রকম ব্যবস্থাপনা করেছেন, সকলকে জানাই সাধুবাদ, আন্তরিক মুবারকবাদ। জমিয়তে উলামা হিন্দ কি ও কেন, এই বিষয়টা আপনারা সকলেই জানেন, বিষয়ে জানা আছে।
রাজ্য সভাপতি এবং সভাপতি মহাশয় আছেন, তিনারা বিস্তারিত আলোকপাত করবেন। আমি 5 মিনিট আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করার জন্য মনস্থির করেছি, সেটাই বলবো ইনশাআল্লাহ। তো কোরআনে কারীমের যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কিরকম ছিল না ছিল সর্বোপরি আপনারা সকলেই জানেন, আমরা জানি কম বেশি। আল্লাহ এই আয়াতে বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন। নবীর সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলেই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। আচার ব্যবহার, লেনদেন, পরিবেশ পরিস্থিতি, শিক্ষা দীক্ষা যা হোক না কেন, যে কোনো বিষয়ে সর্বদিক দিয়ে সমস্ত দিক থেকেই তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে। মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে সেই নরকের কিনারা থেকে তুলে এনেছেন এবং তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন। এবং তোমাদের সম্পর্কে কোরআন বলছে, আল্লাহ বলছেন কি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত, শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, লেনদেন, মুআমালা, মুআশারা, উঠা বসা, চলা ফেরা সর্বদিকে এমন নুরানি, এমন নূর এবং জ্যোতি রেখেছিলেন, যেই জ্যোতি বা যেই নূরে আপনার যখন তারা সেই মক্কাবাসীরা, আরববাসীরা যখন তার ছোঁয়া পেয়েছে, তাদের জীবনের মধ্যে পরিবর্তন এসে গেছে, তারা ধন্য হয়েছে, ইহকাল এবং পরকালের শান্তির পথরা খুঁজে পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হচ্ছেন ক্যারেক্টারের দিক থেকে মডেল, যে কোনো দিক দিয়ে যেভাবেই হোক না কেন, আপনি আমি যদি আল্লাহর রাসূলের কোনো একটা দিক বেছে নিই, সফল হয়ে যাব, জীবন ধন্য হয়ে যাব, সর্ব জায়গায় শান্তি বিরাজমান হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন, বিশেষ করে নিপীড়িত মানুষের পাশে থাকতেন। বড় মুবারকবাদ জানাই চণ্ডীতলা বাসীদেরকে, বিশেষ করে কুমির মোড়ার ভাইদেরকে, যে এইখানকার মানুষ গত বন্যার সময় যেভাবে ত্রাণ সামগ্রী নিয়ে মাদ্রাসা মদিনাতুল উলুম সামদার ওই অঞ্চলে পৌঁছেছিলেন, খানাখোলের বিস্তীর্ণ এলাকাতে, বন্যাভাসী এলাকাতে, এবং সকলকে যেভাবে ত্রাণ তিনারা দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ আপনাদের জাযা খায়র দিবেন। আল্লাহ রাসূল বলেন আল খালকু ইয়ালুল্লাহ, সারা বিশ্বের সমস্ত মখলুক সৃষ্টিকুল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিবারের নাম। ফাআহাব্বুহুম ইলাল্লাহ, এদের মধ্যে সবথেকে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে আনফাউহুম লিইয়ালিহি, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিবার বা আল্লাহর অধীনে আল্লাহর মখলুকের প্রতি সহযোগিতার হাত বাড়ায়, তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে সর্বোপরি সব কিছু উজাড় করে দিয়ে দুঃখের দিনে তাদের সাথী হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই খিদমতকে কবুল করুন এবং জমিয়ত উলামা হিন্দ চণ্ডীতলার ব্লকের পক্ষ থেকে যে সহযোগিতা আপনারা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম বদলা আপনাদেরকে দিবেন। আল্লাহ রাসূল এও বলেন যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জগৎবাসীর উপরে দয়া করো, করুণা করো, স্নেহ মমতা সব কিছু দিয়ে নিজেদেরকে উজাড় করে তাদের সামনে পেশ করো, আসমানওয়ালা তোমাদের উপরে রহম করম করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জমিয়ত উলামা হিন্দের ছায়াতলে থেকে সর্বোপরি দ্বীনে খিদমত করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের প্রচেষ্টা, মেহনত এবং দ্বীনের সর্বোপরি কাজের সঙ্গে আমাদেরকে জড়িত রাখুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের সঙ্গে, আখলাক চরিত্রের সঙ্গে চলার থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ মৌলানা নুরউদ্দিন কাসেমী সাহেবকে। সামতা মাদ্রাসায় উনি বুখারী শরীফ পড়ান। আমাদের হুগলি জেলার জমিয়ত উলামা হিন্দের দীর্ঘদিন সভাপতি ছিলেন, খুব বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, হাফেজ মঈনুদ্দিন সাহেবের উনি ছেলে। আপনাদের সামনে ওনার সাধ্য মতো আপনাদের ঘরে বোঝাবার চেষ্টা করলেন।